আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই সংবাদ শিরোনাম। মে মাসের মধ্যে 50 সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা। এনএইচএসকে ঢেলে সাজানোর উদ্যোগ। ভুল তথ্য প্রচারের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে মামলা করতে পারে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমেন। এবং চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে 395 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ দিনে নির্ধারিত হচ্ছে ম্যাচের ভাগ্য। গত 24 ঘন্টায় যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 828 জন। মে মাসের মধ্যে 50 সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান ডক্টর ক্লাইভ ডিস্ক। তিনি জানান, ভ্যাকসিন নিয়ে লক্ষ্যমাত্রা অনুসরণ করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে ফাঁস হওয়া এক রিপোর্টে জানা গেছে এনএইচএসকে ঢেলে সাজানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 24 ঘন্টায় যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 828 জন। একই সময়ে আক্রান্ত হয়েছে 18,262 জন। মৃত্যুহারের পাশাপাশি আক্রান্তের সংখ্যা কমে আসায় লকডাউনের শর্ত শিথিল করার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে সহসাই ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ধাপে ধাপে লকডাউনের শর্ত শিথিলের ঘোষণা দিতে পারেন তিনি। এদিকে মে মাসের মধ্যে 50 সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে জানিয়েছে এই সংক্রান্ত তিনি জানিয়েছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে একই তথ্য দেওয়া হয়েছে। COVID is going to be here to stay. It's going to be an endemic problem at a low level. We need a strategy that deals with the massive backlog of surgery. For example, more than 2 million surgical procedures were cancelled in the last 12 months, and we need to catch that up. এদিকে ফাঁস হয়ে যাওয়া এক রিপোর্টে জানা গেছে এনএইচএসকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে 2012 সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকার এনএইচএসে পরিবর্তন এনেছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে এনএইচএসের উপর হেলথ সেক্রেটারির নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। The Lansley changes, the David Cameron, Andrew Lansley changes to the NHS were disastrous. Every expert said, don't do this. And we pleaded with the Tory government at the time not to do it. So it doesn't surprise me that they've now come along and said, yes, we recognised those changes were counterproductive. তবে প্রধান বিরোধী দল লেবার পার্টি করোনা মহামারী চলাকালে এনএইচএস এর পরিবর্তন আনার পরিকল্পনায় সমালোচনা করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা, ইউকে। শনিবার সকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1,14,65,210 জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন 5,10,057 জন। শনিবার দুপুরে 3 ঘন্টার জন্য পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রদানের অস্থায়ী ক্যাম্প দেখা গেলে ভ্যাকসিন নেবার জন্য অসংখ্য মানুষের ভিড়। বিস্তারিত মোস্তাক বাবুলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। ভ্যাকসিনেশন ক্যাম্পে প্রায় 15 জনের মতন কাজ করছে। এদের মাঝে 2 জন ডাক্তার, তাদের একজনের সাথে কাজের ফাঁকে কথা হলো। তিনি একজন জিপি, ডাক্তার হাসনাইন আব্বাসী বলছেন, Now that we've trialled it, what we want to do is evaluate, discuss with the masjid, because obviously this room is used by other people using the masjid. So if there's an opportunity to do that, we would like to do it here. It's a very good facility. The mosque is very well organized. We're very lucky in the area anyway. And exactly your point, we want to promote it amongst the Bangladeshi community. This is the center of the community here. We want to dispel the worries and concerns people have. We have had people come here today that maybe would not have gone to the surgery because they feel safe in the masjid. They know that if the masjid is promoting it, there's a good stamp on it. এনএইচএস এর এই কর্মকর্তা ওমর দিন, তার কাছে প্রশ্ন ছিল ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশের সংখ্যা কমের কারণ। এর উত্তরে ওমর দিন, But we have found there has been quite a high level of hesitancy amongst the BAME community, particularly within the Bengali community. People have been quite worried for a few reasons. One, they're worried about the side effects. Two, they're also worried about things that they may have heard on social media, misinformation about what is contained within the vaccination, is it halal, is anything going to happen to me, is there some other agenda?
So, as healthcare professionals, it's important for us to give very positive messages to patients and tell them what is actually contained in the vaccine. It's only medicine, it is halal, there are no microchips. ভ্যাকসিন ক্যাম্পে আমাদের সাথে কথা প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স। What's really important is that your station and others get this story out there, that people really need to go to their GP if they're over 70 or over 68 now, and they need to get the vaccination. It's as simple as that. শনিবার এই ক্যাম্পকে আয়োজকগণ ট্রায়াল ক্যাম্প বলছেন। দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত এটি পার্টনারশিপ করছেন এটি মেডিক্স, NHS টাওয়ার হ্যামলেটস, ইস্ট লন্ডন মসজিদ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ইস্ট লন্ডন মসজিদের এই কর্মকর্তা আসাদ জামান বলছেন তারা আশাবাদী এই ট্রায়াল সফল এবং ভ্যাকসিন প্রদান কর্মসূচি LMCতে কন্টিনিউ হবে। এই সপ্তাহের প্রথম দিকে তারা আমাদের সাথে যোগাযোগ করে বলছে যে আমরা একটা ট্রায়াল করব। আমরা বলছি ঠিক আছে, নিয়ে আসো। আমরা তো এর আগেই আমরা ভ্যাকসিনেশনের পক্ষে ইমামদের দিয়ে ভিডিও করেছিলাম এবং ওটা পোস্ট করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো এটা হলো ন্যাশনাল প্রোগ্রেশন টু নেক্সট স্টেজ ইজ টু আমরা প্রমোট করছি ভ্যাকসিন, এখন ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা প্রমোট করছি। শনিবার দুপুরে ইসলাম মসজিদের মেইন হলে অক্সফোর্ডের প্রস্তুত ভ্যাকসিনের প্রথম ডোজ নেবার পরে 70 ছুঁই পূর্বলনের 2 মুরব্বী বিশ্বনাথ উপজেলার অলঙ্কার ইউনিয়নের মঈনুদ্দিন এবং জগন্নাথপুরের মোহর আলী তারা বলেন এটা নেবার আগে কান কথায় কিছুটা তারা দ্বিধান্বিত ছিলেন। আমার তো দেওয়ার আগেও কোনো ফিলিং একটু হয়েছে যে কিটা হইব, ওটাই চিন্তা করছি আর কি। আর দিছি এখন দেওয়ার পরে তো মানে খুব কিছু এখনও টের হারাম না। জি জি না, মোটেই না, জি না, ইনশাল্লাহ ইজ নর্মাল। তবে একটি জিনিস দেখা গেল, ফাইজারের ভ্যাকসিন নেয়ার পরে সেখানে কিছু সময় বসিয়ে রাখলেও এই অক্সফোর্ডের টিকা নেবার পরে সরাসরি তাদের বাসায় যেতে অনুমতি দেওয়া হচ্ছে LMCর এই ক্যাম্প থেকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 29,326 জন, এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন 3,505 জন। আক্রান্ত বা মৃত্যুর হার কিছুটা কমে আসার দিকে সরকার প্রাণান্তর চেষ্টা করছে ভ্যাকসিন সবার মাঝে পৌঁছতে। সেক্ষেত্রে নিজের সাবধানতা সহায়ক হবে করোনা রোধে। মুশতাক বাবুল, ATN বাংলা, UK, লন্ডন। গত 9 মাসে বাংলাদেশে করোনার সর্বনিম্ন শনাক্তের হার 2.51% নেমেছে, আর 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 8 জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেল 8,190 জন। এছাড়া 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 305 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,37,770 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এজন্য প্রস্তুত প্রায় 2,500 সেন্টার। প্রথম দিনে করোনা ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। একরামুল হক সাইম জানাচ্ছেন বিস্তারিত। করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে তৈরি করা হয়েছে আলাদা বুথ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 50টি টিকা কেন্দ্রে কাজ করবে 2 শতাধিক টিম। এরই মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীদের 8 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে কেন্দ্রগুলোতে। নর্মাল ভ্যাকসিনের মতোই দেওয়া হয়, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 0.5 ml। যাদের ডায়াবেটিস থাকে, হাই হাইপার টেনশন থাকে, তাদের টিকা, এই টিকাটা দিতে আমরা তাদেরকে উৎসাহিত করবো যে আপনারা আসেন, তাতে কোনো সমস্যা হবে না। এই ম্যানেজমেন্ট একটা সেন্ট্রাল কমিটি আছে, এখানে একটা আমাদের লোকাল একটা কমিটি আছে। আমাদের সবসময় কিন্তু ইমার্জেন্সি ডাক্তাররা এখানে প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবে, তাদের ইমার্জেন্সি মেডিসিন থেকে শুরু করে সবকিছু এখানে রেডি থাকবে। অক্সিজেন রেডি থাকবে, একটা অ্যাম্বুলেন্স অলওয়েজ রেডি থাকবে। ঢাকার বাইরে সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। 955টি কেন্দ্রে পাঠানো হয়েছে টিকা সহ প্রয়োজনীয় সামগ্রী। প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থাপনা, যে তার সেখানে টেবিল কীরকম থাকতে হবে, টেবিলের উপর কোল্ড স্টোর, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সিরিঞ্জ থেকে শুরু করে ভ্যাকসিন কিভাবে রাখবে, প্রত্যেকটারই আসলে চেকলিস্ট দেওয়া আছে। এই ভ্যাকসিন তেমনভাবে কোনো জটিলতা সৃষ্টি করে না, এটা স্বাস্থ্য করোনা থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাহায্য করবে। রোববার সকালে টিকা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন তিনি। এছাড়া প্রথম দিনে টিকা নেবেন প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইনে নিবন্ধন অনুযায়ী দেওয়া হবে টিকা, তবে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে। মোটামুটি সব কেন্দ্রগুলোতেই
প্রস্তুতি ভালো আছে এবং আমরা আশা করছি কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আমরা টিকার কাজগুলো শুরু করতে পারবো। টিকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য 4 সপ্তাহ পর থেকে আমরা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব এবং পর্যায়ক্রমে প্রথম এবং দ্বিতীয় 2 ডোজের টিকাই কিন্তু দেওয়া হবে। 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 26 জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন ঢাকার 5 হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় 541 জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। শনিবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আল জাজিরার তথ্য যাচাই বাছাই করছে, কাজ শেষ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে আল জাজিরা। আল জাজিরা অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি জুয়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে আমরা এইসব কারণ পাবলিক বুঝেছে যে এইটা মিথ্যা তথ্য, সেই জন্য আমরা সেইটা আমরা দেখবো যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেটার কাজ করতে। এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরছি আরো খবর নিয়ে, তখন থাকছে কঠোর লকডাউনের কারণে জার্মানিতে কমে আসছে সংক্রমণ, শর্ত শিথিলের সম্ভাবনা এবং চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে 395 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ধাক্কা সামাল দিতে শওকত মাহমুদ টিপু। কঠোর লকডাউনের কারণে জার্মানিতে কোভিড-19 সংক্রমণ কিছুটা কমে আসছে। এই অবস্থায় শীঘ্রই লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান। খান লিটনের রিপোর্ট। কোভিড-19 দ্বিতীয় ধাক্কা সামাল দিতে গত নভেম্বর থেকে দেশটিতে কঠোর লকডাউন দেওয়া হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি কোভিডের নতুন ধরন থেকে বাঁচার জন্য ব্রিটেন, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশের সাথে চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি অফিসের কাজকর্মের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। লকডাউনে স্কুল কলেজ সহ বন্ধ রয়েছে ওষুধের দোকান ও গ্রোসারি দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ প্রয়োজন ছাড়া যার যার বাসস্থান থেকে 15 কিলোমিটারের বেশি যাওয়ার উপর রয়েছে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে জীবনযাত্রা হয়ে পড়েছে স্থবির, মানুষ হয়েছে চিড়িয়াখানার মতো গৃহবন্দী। কঠোর লকডাউনের কারণে সংক্রমণ কিছুটা কমে আসছে। গত 24 ঘন্টায় সংক্রমণ হিসাবে শনাক্ত হয়েছে 12,946 জন, মৃত্যুবরণ করেছে 673 জন, ইন্টেন্সিভ কেয়ার রয়েছে 4,222 জন। সংক্রমণের হার কমে আসলে শীঘ্রই লকডাউন শিথিল করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী স্প্যান জানিয়েছেন। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছলে পুরোদমে টিকা প্রদান শুরু হবে। খান লিটন, এটিএন বাংলা, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। ওদিকে বার্সেলোনা বিএনপি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বনি হায়দার মানা জানাচ্ছেন বিস্তারিত। গণতন্ত্র আদায়ের লক্ষ্যে 1971 সালে পশ্চিম পাকিস্তানের বর্বরতার জিঞ্জির ভেঙে বাংলার দামার ছেলেরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণীর মানুষের রক্তকয়ী ত্যাগের ফলে পরাধীনতার শিকল ভেঙে বাংলাদেশ নামক একটি দেশ পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এক ব্যক্তির আহ্বানে বাংলার জনগণ সাড়া দিলেও হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী গঙ্গরাই স্বাধীনতার আবহ সৃষ্টি করেছিলেন। মৌলানা ভাসানী যদি ভোটের আগে বাদ চাই বলে 17 নির্বাচন বর্জন না করতেন, তাহলে বাংলাদেশের ভাগ্য ভিন্নভাবে পরিবর্তিত হতো। কথাগুলো বলেন স্পেনের বার্সেলোনার বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি নেতা মনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবেদ রাজা। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন
নজরুল ইসলাম, শাহ সালাউদ্দিন, শাহ আব্দুল কাদির, রায়হান আহমদ, শাহজাহান, আবুল হোসেন, উজ্জ্বল চৌধুরী, রাসেল আহমদ, ফয়সাল আহমেদ, নাসিরুদ্দিন সহ আরও অনেকে। পরে সর্বসম্মতিক্রমে মনোয়ার পাশাকে প্রধান সমন্বয় করে 13 সদস্য বিশিষ্ট বার্সেলোনা বিএনপির একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মত বিনিময় সভায় বক্তারা বলেন। স্পেনের বার্সেলোনা থেকে বনি হাজার মান্না, এটিএন বাংলা। এবার খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য বাংলাদেশ 395 রানের লক্ষ্য দিয়েছে। 3 উইকেটে 110 রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের লক্ষ্য থেকে এখনও 285 রান পিছিয়ে ক্রেইগ বাফেটের দল। রবিবার প্রথম সেশনেই আঘাত হেনে দ্রুত জয় তুলে নিতে চাইবে বাংলাদেশ। তবে আপাতত যা দৃশ্য তাতেই চট্টগ্রাম টেস্টের ভাগ্য কাল ক্যারিবিয়ান মিডল অর্ডারের ধীরতা ও বাংলাদেশের স্পিনারদের কৌশলের উপরই নির্ভর করছে। ফুটবল। শনিবার অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় অ্যাস্টন ভিলা একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করেছে। খেলার শুরুতেই জয়সূচক গোলটি করেন ওয়াটকিন্স। আরেক খেলায় নিউক্যাসল 3-2 গোলে পরাজিত করেছে সাউথহ্যাম্পটনকে। এছাড়া ফুলাম গোলশূন্যভাবে ওয়েস্ট হ্যামের সাথে এবং বার্নলি 1-1 গোলে ড্র করেছে ব্রাইটনের সাথে। আবহাওয়া। পরবর্তী কয়েকদিন ব্রিটেন জুড়ে শৈত্যপ্রবাহের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা আছে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 2, সর্বনিম্ন 0, কার্ডিফে সর্বোচ্চ 4, সর্বনিম্ন 1, ম্যানচেস্টারে সর্বোচ্চ 2, সর্বনিম্ন 0, এডিনবারায় সর্বোচ্চ 2, সর্বনিম্ন 0, পোর্টসমাউথে সর্বোচ্চ 3, সর্বনিম্ন -1, নিউক্যাসলে সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0.2 এবং বেলফাস্টে সর্বোচ্চ 3 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। মে মাসের মধ্যে 50 সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা, এনএইচএসকে ঢেলে সাজানোর উদ্যোগ। ভুল তথ্য প্রচারের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে মামলা করতে পারে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমেন। এবং চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে 395 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ দিনে নির্ধারিত হচ্ছে ম্যাচের ভাগ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।